আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা পাই চার্ট ব্যবহার দেখব এবং এই পর্যায়ে সিনারিও হলো কিভাবে পাই চার্ট ব্যবহার করে একটি টিমের কাজের ভাগ আমি দেখতে চাই। যে যেমন আমার একটা টিম মেম্বার আছে, যেখানে অ্যালিস আছে, বব আছে, চার্লি আছে, ডেভিড আছে, ইভা আছে, ওকে? এবং তারা কত টাস্ক ডান করেছে এটা আমি দেখতে চাই। লাইক অ্যালিস ডান করেছে, অ্যালিস 20টা কাজ করেছে, বব 30টা করেছে, চার্লি 25টা, ডেভিড 15টা, ইভা 10টা। সো এই এই ইয়েটা ব্যবহার করে আমি পাই চার্ট, এই ডাটা রেঞ্জটা ব্যবহার করে আমি পাই চার্টে ডাটাটা ভিজুয়ালাইজ করতে চাই এবং ক্লিয়ারলি ভিজিবল যে 30% কাজ করেছে কে, বব। বব 30% কাজ করেছে এবং চার্লি করেছে 25%। এবং এখানে দেখা যাচ্ছে যে অ্যালিস করেছে 20%, ডেভিড করেছে 15% এবং সবচেয়ে কম কাজ করেছে ইভা 10%। তাহলে সবচেয়ে বেশি কাজ করেছে বব, সবচেয়ে কম কাজ করেছে ইভা। ববের পরে কার স্থান? চার্লির স্থান। চার্লির পর অ্যালিস, অ্যালিসের পর ডেভিড, ফাইনালি ইভা 10% কাজ করেছে। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে পাই চার্ট ব্যবহার করে আপনি ডাটাগুলো অর্গানাইজ করতে পারেন এবং শো করতে পারেন। খুবই সহজ, দেখতে দেখতে ক্লিয়ারলি ভিজিবল যে আসলে কে সবচেয়ে বেশি কাজ করেছে, কে সবচেয়ে কম কাজ করেছে। সো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।